চকবাজার থেকে একদম ইয়া থেকে ধরে নিয়ে এসে আমরা ধ্বংস করছি। যে অবৈধ পথে মানান তাকে আমরা ইম্পোর্টার বলবো না, যে অবৈধ চোরা কারবারি। আপনি একটু লাভের আশায় এগুলো বিক্রি করতেছেন, যে লাগেজের প্রোডাক্ট বিক্রি করলে লাভ একটু বেশি। এই তো সাধারণ লোকজন আসবে যারা অভ্যস্ত না, তো 2 মাস বা 6 মাসে একটা কিনে, তারা কিভাবে বুঝবে? তারা প্রতারিত হবে না? অরিজিনাল দাম দিয়ে কিনবে কিন্তু নিয়ে যাবে নকলটা। না বুঝে করলে ভিন্ন কথা, আপনি জেনে এগুলো অবৈধ কাজ কেন করতেছেন? বা তাদের যারা এগুলো ইম্পোর্ট করতেছে, যারা অবৈধ পথে, তাদের প্রোডাক্ট বিক্রি করে কেন তাদের সহযোগিতা করতেছেন? এটা করা যাবে না। আপনি তো ওই যে ইয়া করেন না, শিশুকে দুধও বিক্রি করেন, এইটা কারা ইম্পোর্ট করছে? এটা কি লাগেজের? এই তো লাগেজের হলে এটা বাচ্চারা খাবে? এটা প্রোডাক্টটা ঠিক আছে কিনা, গুণগত মান ঠিক আছে কিনা, এটা না জেনে আপনি কিভাবে খাবেন? বাচ্চাকে টেস্ট করতে হবে না? আপনি একটু লাভের আশায় এগুলো বিক্রি করতেছেন, যে এটা লাগেজের প্রোডাক্ট বিক্রি করলে লাভ একটু বেশি। এই তো যারা ইম্পোর্ট করে তাদের চেয়ে একটু কমে কিনে আপনি বিক্রি করেন, লাভ বেশি পান। তাই আপনি আপনার লাভের আশায় দেখুন লোকজনকে আসলে কোয়ালিটি সম্পন্ন জিনিস বাচ্চারা খাচ্ছে কিনা এটাই আপনি এনশিওর করতে পারতেছেন? নিজে শুধু এই লাভটাই দেখলেন, তাই বিএসটিআই বসে আছে, বিএসটিআই টেস্ট করবে, গুণগত মান ঠিক থাকলে দেন আপনি এগুলো বিক্রি করতে পারবেন ছাড়পত্র নিয়ে। অবৈধ পথে আসার সহযোগিতা করতেছেন আপনাদের দোকান থেকে বিক্রি করে। আপনারা বিক্রি না করলে কিন্তু ওনারা এগুলো এনে আনতে পারতো না। তারপরে আমরা বলতে পারি আপনারা তাদের সহযোগী। এগুলো তো করা যাবে না। আপনার প্রোডাক্ট জানাচ্ছে যে প্রিঙ্গেলস কারা আনছে? ইম্পোর্টার আছে নাই? তাইলে ইম্পোর্টার আনলে এটা ডিউটি ফি দেয় সরকারকে, আর লাগে জানলে তো ডিউটি ফি দিতে হয় না। তো ইম্পোর্টার তার স্টিকার নাম ঠিকানা কই? হাজার কোটি আর পিছানো কে কোনো অসুবিধা? প্রত্যেকটা নামে স্টিকার দিতে হবে। স্টিকার না লাগানো, স্টিকার লাগানোর জন্য লোক রেডি রাখবে। ব্যবসা করে তা ওইটুকু কষ্ট সে করবে না? প্রতিটা বিজনেস করার জন্যই তো আনে, শুধু তো আনে না। তার সে যেহেতু বিজনেস করে প্রতিটা প্রোডাক্ট থেকে, তাহলে তো তাকে সেই পরিমাণ কষ্ট করতে হবে, একটা স্টিকার লাগাই দিতে হবে। এতে আপনার কোনো গুলো বেস্ট কিছু হইতো না। আপনি বলেন কিছু কোনো প্রোডাক্টের জন্য নাই। এটা কি মার্কাটা কি বুঝেছেন এখানে? স্যার এটা হলো দুইটা, সৌদি আরবে দুইটা একসাথে জোড়া লাগানো থাকে, একটা বারকোড ওরা ঢেকে দেয়। কেন? কারণ কি? কারণটা আছে তাই না? তো এই জিনিসটা আসলো, আমরা তো এই প্রোডাক্ট আমরা চকবাজার থেকে একদম ইয়া থেকে ধরে নিয়ে এসে আমরা ধ্বংস করছি। অরিজিনালটা আর ডুপ্লিকেটটা পাশাপাশি থাকলে বোঝার উপায় নাই কোনো। আপনার এটা যে অরিজিনাল না ডুপ্লিকেট এটা আমরা কিভাবে বুঝবো? বা যারা ভোক্তা সাধারণ তারা কিভাবে বুঝবো? যারা কিনবে তারা কিভাবে বুঝবো বলেন? আমরা তো এগুলো না কাজ করে আমরা একটু বুঝতে পারি, আমরাই বুঝতে পারি না। যারা সাধারণ লোকজন আসবে যারা অভ্যস্ত না, তো 2 মাস বা 6 মাসে একটা কিনে, তারা কিভাবে বুঝবে? তারা প্রতারিত হবে না? তারা তো অরিজিনাল দাম দিয়ে কিনবে কিন্তু নিয়ে যাবে নকলটা। এগুলো করা যাবে? এগুলো তো সবই করতেছেন এগুলো। একটা প্রোডাক্ট আপনার তো মানে বৈধ পথে কোনো মাল বিক্রি করতেছেন না। বৈধ চ্যানেলে আসছে এরকম কোন একটা প্রোডাক্ট দেখান তো আপনি। এত বড় লাগানো কোনো প্রোডাক্ট আমরা পেলাম না। প্রিঙ্গেলও তো লাগানো থাকতে পারে, এটা শিশু খাদ্য, এটা সেনসিটিভ বেশি, বাট এটা তো নাই। স্যার আপনার মিলেছে স্যার বেবি এদের দুধ যেটা চালানো ইয়া নান তো মনে হয় 6 মাসের বয়স বাচ্চারা খায়, ঠিক না? 6 মাস হবে বড় মানে 1 টু আছে 100 থেকে অনটা খায়, এটা বড় আছে। এটা তো নাই, এটাও তো সেনসিটিভ প্রোডাক্ট অনেক। এগুলো কি স্টিকার দ্বারা ইম্পোর্ট করে? এটা শিশু ওগুলো বাইরে কিনতে পাওয়া যায় না? নেসলে ইম্পোর্ট করে, আপনি ওখান থেকে নেন। নেসলে কথা বলছেন, যারা ইম্পোর্ট করে তাদের থেকে নেন। যারা অবৈধভাবে আনতেছে তাদের থেকে নিলে হবে কি হবে? অবৈধ কাজে সহযোগিতা করা যাবে না তো। আমরা আগত আরো 6 মাস আগে আসছি, আপনারা বলছিলেন যে এগুলা থাকবে না। সব যেগুলো বিএসটিআই বাধ্যতামূলক পণ্য, বিএসটিআই লাইসেন্স বা ছাড়পত্র নিয়ে স্টিকার যুক্ত ছাড়পত্র লাগানোর পরে, স্টিকার লাগানোর পরে আপনারা বিক্রি করবেন, তারা বলছে কিন্তু আপনারা কিছুই করেন নাই। আপনারা যদি মনে করেন যে আমরা আসবো 2 মাস 6 মাস পর আসবো, জরিমানা হবে দিয়ে দেবেন, আবার এই কাজ করেন না, পার পাবেন না কিন্তু। এখানে আমাদের শক্ত মনিটরিং আপনারা তো খেয়াল করবেন যে বড় বড় মার্কেটে বা বড় বড় ফ্যাক্টরিতে এগুলো তো চকবাজার, বসুন্ধরা বা যেখানে আছে কেরানীগঞ্জ, যেখানে নকল প্রোডাক্ট তৈরির হাট, ওগুলো কিন্তু আমরা মোটামুটি শেষ করে দিচ্ছি প্রায় কিন্তু একবারে। এগুলো অবৈধ কাজ করা যাবে না। এগুলো ব্যবসা করতে হলে, বিক্রয় বিতরণ করতে হলে সরকারের নিয়ম নীতি মেনেই ব্যবসা করতে হবে। যে ব্যবসা নিয়ম নীতি মানবে না তার ব্যবসা দরকার নেই। যে নিয়ম নীতি মেনে ইম্পোর্ট করছে আপনি তার প্রোডাক্ট কিনেন, সে সরকারকে ভ্যাট ট্যাক্স দিচ্ছে, সে বিএসটিআই থেকে। ইম্পোর্টার না, ইম্পোর্টার নেই, বিভিন্ন ধরনের ইম্পোর্টার। যেটা ইম্পোর্টার না না, যে অবৈধ পথে মানান তাকে আমরা ইম্পোর্টার বলবো না, না না স্যার, যে অবৈধ চোরা কারবারি।
ম্যাক্সিমাম যারা সব সব বৈধ চ্যানেলে ইম্পোর্ট করবে তারাই ইম্পোর্টার আমাদের কাছে। কই তার নাম ঠিকানা কই, নাম ঠিকানা কিছুই নাই, তার সার্ভারটা নাই, সে বৈধ ইম্পোর্টার কি হলো? সে অবৈধ চোরা কারবারি। আচ্ছা, আমরা আজকে আপনার স্টেজ টাওয়ারের আন্না প্লাজায় এসেছি। হ্যাঁ, এখানে এসে আমরা যেটা পেলাম, আপনি কিন্তু বেশ কিছু প্রোডাক্ট, কসমেটিক সাথে শিশু খাদ্য, বিভিন্ন প্রোডাক্ট আপনি কিন্তু এখানে রেখেছেন এবং আপনি হোলসেলে দেন নাকি? তো আপনার প্রতি যেটা আমরা দেখলাম যে আপনি কিন্তু কোনোটারই আমাদেরকে বিএসটি যে ছাড়পত্রটা আমাদেরকে দেখাতে পারেন না। এটা না থাকা মানে কি, আপনার প্রপারভাবে এই প্রোডাক্টগুলো ঢুকছে কিনা বাংলাদেশে এটা কিন্তু প্রমাণ হলো না, ঠিক না? আপনি যদি একটা কাগজও দেখাতে পারতেন আমরা বুঝতাম যে না, আপনার চেষ্টা আছে, আপনি কিছু প্রোডাক্ট আনছেন, আপনি সঠিকভাবে আনছেন, কিন্তু এরকম কিন্তু কোনো কাগজ আপনি আমাদেরকে দেখাতে পারেননি। আর আপনাদেরকে যেটা আমরা বারবারই বলি যে বিভিন্ন ধরনের এই ধরনের যে কিটক্যাট হতে শুরু করে সব ধরনের প্রোডাক্ট যেগুলো বেশি বাচ্চাদের অ্যাট্রাক্ট করে, এগুলো কিন্তু অনেক নকল হচ্ছে, বিভিন্ন জায়গায় এগুলো নকল করা হচ্ছে। তো আপনি যদি আদৌ বাইরের প্রোডাক্ট যদি হয়ে থাকে আর যে কেউ যদি নকল করে একই রকম প্যাকেজিং করে, ডেইরি মিল্ক বলেন, কিটক্যাট বলেন, সব ধরনের প্রোডাক্টই কী করে আপনার হচ্ছে যাদের বাচ্চাদের আকর্ষণীয় প্রোডাক্টগুলো নকল করছে, আলটিমেটলি এই প্যাকেজিং করে বাজারে ছাড়া হচ্ছে। এখন আপনি যদি আমাদের প্রপার কাগজ দেখাতে পারতেন আমরা শিওর হতাম যে আসলে আপনার এটা নকল প্রোডাক্ট না, এটা আপনি অরিজিনাল প্রোডাক্টই আপনি সঠিকভাবে বাংলাদেশে ঢুকিয়েছেন, কিন্তু এবং আমাদের দেশের জনগণ সঠিক প্রোডাক্টই পাচ্ছে, কিন্তু এটা কিন্তু কোনো প্রমাণ আমরা আপনার কাছ থেকে পাইনি। সুতরাং আপনার যে অপরাধ, এই অপরাধে আপনাকে আমরা 1 লক্ষ টাকা জরিমানা করছি। আপনি এই মুহূর্তে 1 লক্ষ টাকা জরিমানা দেবেন এবং ভবিষ্যতের ক্ষেত্রে আপনাকে সতর্ক হতে হবে। এই শিশু খাদ্য এবং কসমেটিক্স যেগুলো আপনার কাছে ইম্পোর্টেড প্রোডাক্ট আছে, অবশ্যই এগুলোর ছাড়পত্র আপনি সংরক্ষণ করবেন এবং সাথে সাথে স্টিকার দিবেন, যাতে হচ্ছে গিয়ে ক্রেতা কেনার পর বুঝতে পারে যে কোন আমদানিকারক এই প্রোডাক্টটা এনেছে। তার কাছে যদি কোনো সমস্যা মনে হয় সে যেন ওই আমদানিকারকের ওই ঠিকানায় নক করতে পারে। আপনি যদি অ্যাড্রেস না দেন তাহলে কিন্তু কোনোভাবেই ক্রেতা বুঝবে না যে আসলে আমি কার থেকে নিলাম এবং এটা আমি কোথায় গিয়ে এই অভিযোগটা জানাবো। এজন্যই অবশ্যই স্টিকার দিতে হবে এবং আপনাকে ছাড়পত্রটা সংরক্ষণ করতে হবে। ধন্যবাদ। আপনার প্রতিদিনের সঠিক এবং নির্ভরযোগ্য সংবাদ সঙ্গী নতুন প্রহরের সাথে থাকার জন্য ধন্যবাদ।